নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গরমকাল মানেই তো আমের সময়, আর আম মানেই আমের আইসক্রিম। এই আমের আইসক্রিম কিন্তু খেতে দারুণ লাগে, বাচ্চা থেকে বড় সকলেরই অনেক প্রিয়। আজকে আমি এই আমের আইসক্রিমটা বানিয়ে দেখাবো, কাঁচা আমের আইসক্রিম। চলুন দেখে নিই কেমন করে আইসক্রিমটা বানিয়ে নিচ্ছি। এই দেখুন, এখানে আমি দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি, আর আমগুলোকে কিন্তু একটু ভালো করে ধুয়ে নেব। এরপর গ্যাসে কড়া বসিয়ে তার মধ্যে জল গরম করে নিয়েছি, আমটাকে সিদ্ধ করতে হবে তার জন্য। এই যে আম সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে একটা ঢাকনা দিয়ে দেব, যাতে আমটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। প্রায় 10 মিনিট পরে দেখুন আমটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর সেটা বোঝবার জন্য এই যে আমের কালারটা দেখতেই পাচ্ছেন চেঞ্জ হয়ে গেছে, আর একটা চামচ ঢুকিয়ে দেখে নিলাম। দেখুন আমটা কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে। এরপর আমটাকে একটু ঠান্ডা করে নিতে হবে, নইলে আম ছাড়াতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যাবে। আমি তো গরম অবস্থায় একবার ছাড়াবার চেষ্টা করেছি, যে হাতে এত জোর ছ্যাঁকা খেয়েছি। তারপর আমি ঠান্ডা করার পরই ছাড়ালাম। এবার আমের এই পাল্পটা পুরো বার করে নিলাম। এর মধ্যে দিয়ে দেব কিছুটা পুদিনা পাতা। পুদিনা পাতাটা কিন্তু অপশনাল, কিন্তু এইটা দিলে খেতে কিন্তু বেশ লাগে, একটা ফ্রেশ ফ্রেশ ব্যাপার লাগে। তারপর দিয়ে দিচ্ছি চিনিটা কিন্তু একটু বেশি পরিমাণে লাগবে। তার কারণ হচ্ছে আমটা কতটা কি টক সেটা একবার আগে খেয়ে দেখে নেবেন, তারপরে চিনিটা দেবেন। একটু আমটা টক ছিল, তার জন্য আমি এখানে 4 চামচ মতো চিনি দিয়েছি। দিয়ে একটু ভালো করে কিন্তু মেখে নেব। আর হ্যাঁ, বিট নুন দিতে ভুলবেন না, একদম সামান্য পরিমাণে কিন্তু একটু বিট নুন দিতে হবে। আমি এখানে 1/2 চামচ মতো বিট নুন দিয়েছি। ব্যাস, আর কিচ্ছু লাগবে না। এরপর এইটাকে একটুখানি মাখিয়ে নিয়ে দিয়ে দিলাম মিক্সচার জারের মধ্যে। তারপর দিয়ে দেব পরিমাণ মতো একটু জল। আমি এখানে ওই ধরে নিন 1.5 কাপ মতো জল ব্যবহার করেছি। আপনারা একটু পরিমাণ বুঝে জলটা দেবেন। খুব বেশি পাতলা হলেও হবে না, আবার খুব বেশি গাঢ় হয়ে গেলেও কিন্তু সমস্যা আছে। একটা মিডিয়াম ভাবে রাখতে হবে। এই দেখুন, পেস্ট করে নিয়েছি একদম। আর এই যে হয়ে গেছে। আইসক্রিমের মোল্ডের মধ্যে এবার ঢেলে দেব। এই যে দেখতেই পাচ্ছেন কীরকম গাঢ় ব্যাপারটা রেখেছি। খুব বেশি কিন্তু গাঢ় রাখিনি, মোটামুটি একটু গাঢ় রেখেছি। তবে জানেন, আমি কিন্তু এই ফার্স্ট টাইম আইসক্রিম বানাচ্ছি, তার জন্য একটু ভয় ভয় লাগছিল। আর আমার বর আজকে ক্যামেরাটা করেছে। আমি বললাম যে চলো আজকে তুমি একটু ক্যামেরা করে দাও, সব সময় তো নিজে নিজেই করি, ভালো লাগে না, আজকে একটু তুমি করে দাও। বলো ঠিক আছে, সময় আছে হাতে, আমি ক্যামেরা করে দিচ্ছি। আর এই যে দেখুন, আইসক্রিম কিন্তু জমাতে এবার দিয়ে দিয়েছি। পরের দিন চলে এলাম, আর আইসক্রিম একদম রেডি। আমি 1 দিন মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছেন আইসক্রিম কিন্তু রেডি হয়ে গেছে। এই রকম গরমকালে আইসক্রিম বানিয়ে খাবেন, কাঁচা আম আর পুদিনা পাতা, এই দুটোর ফ্রেশ ব্যাপার দারুণ লাগবে, একদম মন ভরে যাবে। আর রেসিপিটি কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর এই রকম আইসক্রিম বানিয়ে খেতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।